হ্যালো ফ্রেন্ডস, সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি খুব অল্প উপকরণ দিয়ে 3 মিনিটে বানাবো ডিম সয়াবিন আলুর একটি খুব সহজ রেসিপি। চলো তোমাদের দেখাই যে খুব কম টাইমে কম উপকরণ দিয়ে কীভাবে এটা বানানো যায়। ডিমগুলোকে এইভাবে ভেজে নিয়ে তোমরা যদি দাও, ডিম কম লাগবে, প্লাস মশলাও ভেতরে ঢুকবে, আর কম টাইমের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। চলো দেখাই। দেখো কত সুন্দর হয়েছে ডিম সয়াবিনের এই রেসিপিটা। আমি একটু অল্প পরিমাণ তেল নেব। এবার আমি কিছু আলুকে ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেগুলোকে ভেজে নেব। এগুলো হালকা করে ভাজার পর এগুলোকে একটু হলুদ দেব। তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম হালকা করে, এরপর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। জিরে গুঁড়ো দিলাম, লবণ দিলাম, তারপর আমি একটু 1 ঘন্টা মতো সয়াবিনকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পানিটাকে একটু নিচড়ে সয়াবিনগুলোকে দেব, তারপর সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। সয়াবিন দেখো আমার ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আমি একটা কুকার নিয়েছি, তার মধ্যে সয়াবিন ভাজা আলু ভাজা দিয়ে দিলাম। তারপর একটু পেঁয়াজকে ভেজে তার মধ্যে আদা রসুন টমেটোকে ভালো করে কষিয়ে ওর মধ্যে নুন জিরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার একটা এলাচ দিয়ে দেবো। এরপর একটু পানি ঢালে এটাকে ফুটিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে গন্ধ না ছাড়ে। তারপর এক সাইডে আমি 2টো ডিম নিয়েছি, ডিমের মধ্যে একটু পেঁয়াজ এটাই ঘেটে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এই পানিটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। দেখো জল ফুটে গেছে। এবার এটাকে আমি সয়াবিন আলুর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো কুকার লাগিয়ে দিলাম, একটা কি দুটো। এবার একটু তেল দিয়ে ডিমটাকে একটু সাইডে ভেজে নেব। ওই সাইডে আমি সয়াবিনটাকে একটা সিটি মারতে দিয়েছি কুকারের মধ্যে, খুব অল্প টাইমের মধ্যে এইভাবে হয়ে যাবে ওটা। দেখো ডিমটা এইভাবে ভাজলে ডিম ভাজাও হয়ে গেল। 2টো ডিমের মধ্যে তোমরা যত ইচ্ছা পিস করতে পারো। খুব অল্প ডিম দিয়ে অল্প উপকরণে এইভাবে তৈরি হয়ে যাবে, এবং তরকারিটা খুব টেস্টিও হয়। এভাবে ডিম যদি সয়াবিনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। দেখো সয়াবিন আলুটা কি সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসছে। দেখো কোনো কালার ফুড কালার কিছু আমি ইউজ করিনি। এবার আমি একটা কড়ার মধ্যে ঢেলে ওটার মধ্যে ডিম দিয়ে মিশিয়ে দিলাম। দেখো সয়াবিন আলুর তরকারি আমার রেডি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে সানিয়াস রান্নাঘর চ্যানেলটিকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, শেয়ার করো। টাটা, বাই বাই।